আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এখন যে নিউজটি নিয়ে কথা বলব তা হচ্ছে ইলিশ রপ্তানি। ইলিশ রপ্তানি নিয়ে অনেক কথাবার্তাই হচ্ছে। তার মধ্যে মৎস্য এবং প্রাণী সম্পদ উপদেষ্টা গত কয়েকদিন আগে বলেছিলেন যে, "ইলিশ আমরা আগে খাবো তারপরে আ রপ্তানি করা হবে।" কিন্তু সেটা নিয়ে বেশ প্রশংসা কুড়িয়েছেন তিনি। কিন্তু বাণিজ্য উপদেষ্টা অন্য কথা বলছেন। বাণিজ্য উপদেষ্টা বলছেন, "যারা ভারতীয় ইলিশ রপ্তানির বিরুদ্ধে কথা বলে তারা ইমোশনাল।" আমি যদি পুরো নিউজটির দিকে দেখি তাহলে উনি যেটা বলেছেন যে, ইলিশ রপ্তানির বিরুদ্ধে অবস্থান নেওয়া ইমোশনাল এবং উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ আরো বলেন যে, সচিবালয়ে সাংবাদিকদের সাথে যে, যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও না। রপ্তানির বিপক্ষে যারা কথা বলে তারা ইমোশনাল। এরা বাণিজ্যিক সুবিধা আছে। ইলিশ মাছ পাঠানোর একটা বাণিজ্যিক সুবিধা আছে এবং ফরেন কারেন্সি আসে বলে উনি বলেছেন। এবং রপ্তানি না করলে চোরাচালান বাড়বে। চোরাচালান পথেও এটা চোরাচালান পথে এটা চলে যাবে যদি ডাইরেক্ট রপ্তানি না করে। দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানি করা হয়। গত বছর এ উপলক্ষে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানি করা হয়েছিল। যদিও গত আগস্টে দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপরে ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে এমনটা জানিয়েছিলেন ফরিদা আক্তার মৎস্য ও পানি সম্পদ উপদেষ্টা। কিন্তু ভারতে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমতি দিল সরকার। ৩,০০০ টন ইলিশের অনুমতি দিল যে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে এবং বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তারের স্বাক্ষর করা এক আদেশে বলা হয়েছে যে আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। তো আদেশক্রমে আরো বলা হয়েছে যে ইলিশ রপ্তানি করতে চান তাদেরকে আগামী ২৪শে সেপ্টেম্বরের বেলা ১২ টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে এবং যারা ইতিমধ্যে আবেদন করেছেন তাদেরকে আর নতুন করে প্রয়োজন নেই এমনটাই বলেছেন। এবং ভারতে ইলিশ রপ্তানির বিষয়ে বাণিজ্য উপদেষ্টা সালেহ আহমেদ বলেন যে ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত অনেক প্রশংসা কুড়িয়েছে এবং দাম বাড়বে রপ্তানির ফলে। রপ্তানিটা গ্রেটার ইন্টারেস্ট আছে এমনটা উনি বলেছেন। এনিওয়ে দেখা যাক ইলিশ রপ্তানি নিয়ে আমরা ফরিদা আক্তারের প্রশংসা পেলেও এবং ফরিদা আক্তার আমাদেরকে দাম কমিয়ে বাংলাদেশের মানুষকে খাওয়াবে বললেও এখন সেটা বাণিজ্য মন্ত্রীর কথা মতবাদ সেটা আমরা আসলে সেটা ইমোশনাল। তার মানে সেটা উনি বলার চেষ্টা করছেন যে যারা রপ্তানির বিপক্ষে কথা বলে, বিশেষ করে ইলিশ রপ্তানির বিপক্ষে কথা বলে তারা ইমোশনাল। তো সবাইকে অনেক ধন্যবাদ। আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।